দেখা যায় অধিকাংশ মানুষের স্ট্রোক করে বাথরুমে। এখন বলতে পারেন বাথরুমে কেন স্ট্রোক করে? তো সকলের ভালোর জন্য, সবার মহব্বতের জন্য বলতেছি, আমার প্রাণের প্রিয় ভাইয়েরা, যখনই আপনারা বাথরুমে ঢুকবেন গোসল করতে, তখন কোরআন এবং হাদিসের অনুসরণে আপনারা প্রথমেই দুই কাঁধে, ডান কাঁধে 3 বার পানি দিবেন, বাম কাঁধে 3 বার পানি দিবেন। এরপরে মাথায় 3 বার পানি দিবেন। এরপরে সারা গায়ে পানি দিবেন। আর বিশেষ করে গোবরস্থানে পানি শেষে দিবেন। এরপরে সাবান বা লোশন যে যাই ব্যবহার করেন পুরো শরীরে দিবেন। কিন্তু সাবধান, কখনো মাথায় আগে পানি দিবেন না। আল্লাহ রাসূলের নিষেধ। আর বৈজ্ঞানিকেরাও তাই বলে। বৈজ্ঞানিক একটু বাড়তি বলে, আগে পায়ের পাতায়, পায়ের গোড়ায় পানি দিবেন। তো যাই হোক, ওই প্রায় কাছাকাছি আছে। তো আমরা যেহেতু ধর্মপ্রাণ, যেই ধর্মই থাকেন না কেন, সব ধর্মেরই কথা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি মুখে উচ্চারণের করর নাম না, এটা দিলে ভাবতে হইব এক আল্লাহ, এক রাসূল, আখেরি নবী। ওনারা যে সময় যা ওহির মাধ্যমে পাইছেন সবগুলোই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সরাসরি কোরআনে বলছেন, আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বুঝিয়ে দিছেন। তো এই কাজগুলো যদি আমি আপনি সবাই করি, তো স্ট্রোক থেকে আমরা হেফাজত থাকব। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইয়াই মানুষের শরীরটাকে কিভাবে পরিচালিত করতে হবে সবগুলাই নোট দিছেন। এই দুনিয়াতে কোনো মেশিন বানাইলে তার সাথে একটা বই দিয়া দেয়। ওই বই অনুযায়ী মেশিন বন্ধ করে আবার অন করে। আমরাও আল্লাহ পাকের একটা মেশিন, শরীর, এটাকেও সেই